আগামীকাল থেকে টানা ৪৫টা দিন একটি গ্রহ ৬ রাশিকে বশ তৈরি করতে চলেছে। অর্থাৎ বশ খেতাব পেতে চলেছে ৬টি সৌভাগ্যশালী রাশি এই একটি গ্রহের জন্যই। কোন সেই একটি গ্রহ সেটি আমি একটু ক্ষণের মধ্যেই বলতে চলেছি, এবং তারপর আমি আপনাদেরকে ৬টি রাশির নাম পরস্পর জানাতে চলেছি। তবে শুরুতেই একটি কথা বলে দিই, আমি যে গ্রহটির কথা বলবো সেই গ্রহটি যদি আপনার ব্যক্তিগত জন্মছক বা বার্থ শুভ অবস্থায় না থাকে তাহলে কিন্তু আমার বলা কথা কিন্তু মাটিতে পড়তে পারে। ইয়েস, কিন্তু যদি শুভ অবস্থায় থাকে তাহলে আপনারা ডায়েরিতে নোট করে নিতে পারেন। আগামী ৪৫টা দিন আপনাদের জন্য কিন্তু যথেষ্টই শুভ। অর্থাৎ আর্থিক ক্ষেত্রে বলুন, সামাজিক ক্ষেত্রে বলুন, মান সম্মানের জায়গায় বলুন, এবং আপনাদের উন্নতির জায়গায় বলুন, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনারা অনেকটাই শুভ ফল পেতে চলেছেন। আসুন জেনে নেওয়া যাক সেই গ্রহটির নাম। সেই গ্রহটি হচ্ছে রবি গ্রহ। হ্যাঁ, সান। অর্থাৎ আগামীকাল রবি মকর রাশিতে প্রবেশ করছে, আর এই মকর রাশিতে প্রবেশ করার সাথে সাথে কিন্তু আপনাদের জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটতে চলেছে। কোন সেই ৬টি সৌভাগ্যশালী রাশি এবং তাদের জীবনে কী কী ঘটতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে চলেছি। তবে আমি শেষবারের মতো আপনাদেরকে বলে দিই, আমি যে রবি গ্রহের কথা বললাম, এই গ্রহটি যদি আপনার ব্যক্তিগত জন্মছক বা বার্থচার্টে খারাপ থাকে তাহলে কিন্তু তার প্রতিকার প্রতিবিধান ইমিডিয়েটলি করে নিতে পারেন। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার 7586072999 যোগাযোগ করতে পারেন। নাম্বারটি এখানে ডিসপ্লেতে দেওয়া নেই, আপনারা নাম্বারটি নোট করে নিন, 7586072999 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখুন, আগে আমাদেরকে জানতে হবে যে রবি গ্রহ অ্যাকচুয়ালি কী দেয় আমাদের। দেখুন, প্রথমত রবি গ্রহ হচ্ছে সূর্য। সূর্য মানে প্রথমত আলো প্রদান করে। আপনার বার্থচার্টে বা জন্মছকে বা জন্মকুণ্ডলিতে আলো কতটা রয়েছে, কতটা পজিটিভনেস রয়েছে সেটা কিন্তু রবি গ্রহই নির্দেশ করে থাকে। এবং আপনার মান সম্মান, খ্যাতি, এই জায়গাটা কতটা থাকবে সেটা কিন্তু রবি গ্রহই ইন্ডিকেট করে থাকে। পাশাপাশি রবি গ্রহ পিতার সাপোর্টকে বোঝায়, পিতার সাহায্য বোঝায়, পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভকে বোঝায়, এবং গভর্নমেন্ট সেক্টরকে কিন্তু দেখিয়ে থাকে। তাই এই সময় যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, যারা টেন্ডার নেন গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। এছাড়াও পিতার সাথে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটতে চলেছে, পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন। তবে কন্ডিশন একটাই, আপনার জন্মছকে রবি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যাদের রবি শুভ নেই তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন এবং রবির প্রতিকার করে নিতে পারেন। হ্যাঁ, তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার 7586072999 যোগাযোগ করতে হবে। এবার আসুন একে একে সেই ৬টি রাশির নাম জানিয়ে দিই। প্রথম যে রাশির নাম বলবো সেটি মকর রাশি। এই রাশির নাম না বললেই হবে না, কারণ এই রাশিতে কিন্তু রবি গ্রহ অবস্থান করছে, এবং যার দরুন আপনাদের আর্থিক সফলতা আসতে চলেছে, নতুন নতুন সুযোগ আসতে চলেছে, মান সম্মান বৃদ্ধি হতে চলেছে, এবং পিতার সঙ্গে আপনার সম্পর্কের জায়গাটা উন্নতি হতে চলেছে, এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল থেকে টানা ৪৫টা দিন কর্কট রাশির জন্য কিন্তু যথেষ্ট শুভ। অর্থাৎ আপনাদেরও মান সম্মান, খ্যাতি বৃদ্ধির পাশাপাশি ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে, নতুন কিছু জীবনে করতে চলেছেন, এবং মনের সাহস ঊর্জা বৃদ্ধি পেতে চলেছে। যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন বা গভর্নমেন্ট টেন্ডার নিচ্ছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। এছাড়াও এই সময় আপনার পিতার সঙ্গে একটা সম্পর্কের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ হতে চলেছে। এর পরবর্তী ৩ নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল থেকে টানা ৩৫টা দিন আপনাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ। অর্থাৎ আপনাদেরও ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে, মনের সাহস ঊর্জা বৃদ্ধি পেতে চলেছে, এবং নতুন নতুন কোনো সুযোগ কিন্তু পেতে চলেছেন আপনারা জীবনে। তবে রবি গ্রহকে আপনার জন্মছক বা বার্থচার্টে কিন্তু শুভ থাকতে হবে। এর পরবর্তী ৪ নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল থেকে টানা ৪৫টা দিন আপনারাও কিন্তু শুভ ফল পেতে চলেছেন এই রবি গ্রহের। অর্থাৎ আপনাদের মান সম্মান বৃদ্ধি, আকস্মিক অর্থপ্রাপ্তি, মনের সাহস, এবং যারা
গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ। তবে কন্ডিশন একটাই, আপনার ব্যক্তিগত জন্মছকে রবি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল থেকে টানা 45টা দিন আপনারাও কিন্তু শুভ ফল পেতে চলেছেন এবং আপনাদের জীবনেও আর্থিক সৌভাগ্য উন্মোচন হতে চলেছে, মনের সাহস ঊর্জা বৃদ্ধি পেতে চলেছে এবং নতুন নতুন সুযোগ কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। এছাড়াও যারা অর্থ কষ্টে ভুগছেন দীর্ঘদিন ধরে সেই জায়গাটাতে কিন্তু দূরীভূত হতে চলেছে আপনাদের। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল থেকে টানা 45টা দিন আপনারাও কিন্তু শুভ ফলই পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু আর্থিক সৌভাগ্য আসতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং মনের সাহস ঊর্জা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং এই 45টা দিন কিন্তু আপনাদের জন্য নতুন নতুন সুযোগ বা নতুন নতুন দরজা কিন্তু খুলতে চলেছে। তো এই 6টা রাশির পরে আরেকটা স্পেশাল রাশির কথা বলছি যে রাশিটিরও কিন্তু ভালো হতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকাদেরও ক্ষেত্রে কিন্তু আগামীকাল থেকে টানা 45টা দিন যথেষ্টই শুভ, অর্থাৎ আপনাদেরও ক্ষেত্রে আর্থিক জায়গাটাও ভালো হতে চলেছে এবং এই সময় আপনাদের মান সম্মান খ্যাতি এই জায়গাগুলো কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে, পিতার সম্পত্তি লাভ করতে চলেছেন এবং গভর্নমেন্ট সেক্টর থেকে কিন্তু আপনারা হেল্প পেতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।